হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটি কি হতে যাচ্ছে আপনারা তো বুঝেই ফেলছেন থাম্বনেল এন্ড টাইটেল দেখে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদ দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল চায়নাবাদ দেখার, তো ভাবলাম আজকে চায়নাবাদ থেকে ঘুরে আসি। তো যেহেতু দুপুরবেলা বের হয়েছিলাম আমরা, এই জন্য আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগে। তো কাছে আনারস পাইছি, তো আনারস দিয়ে পেটটাকে আগে ঠান্ডা করেছি। তো এখন আমরা দুইটা হোন্ডা নিয়ে চারজন মানুষ রওনা দেবো সিরাজগঞ্জের উদ্দেশ্যে। যদিও আমার কাছে লাইসেন্স কিংবা গাড়ির লাইসেন্স কিছুই নাই, যেহেতু আমাদের বাইকের কোনো পেপার ছিল না কিংবা আমাদেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না, সেজন্য আমরা ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। কারণ সার্জনের হাতে পড়লে পরে মামলা খাওয়ার একটা প্যারা থাকবে। তো তারপর আমরা ভিতরের রাস্তা অবলম্বন করে যাচ্ছিলাম, বিসমিল্লাহ বলে রওনা দিয়েছি যাতে কোনো পুলিশের খপ্পরে না পড়ি। আর যে দিক দিয়ে যাচ্ছিলাম ভিতরের রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, দুই সাইডে পানি ছিল আর আকাশটা অনেক অনেক বেশি সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত পরিমাণে ফিল লাগতেছিল। আর প্রচন্ড পরিমাণের বাতাস ছিল। গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আসলে বর্ষা যখন আসে তখন এদিক দিয়ে আর যাওয়া যায় না, কারণ এটা পুরোটাই ডুবে যায়। বাংলাদেশের গুগল ম্যাপ ইউজ করে যাচ্ছিলাম জন্য কোন পানি মানি দিয়ে নদী নালার ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছিল, নিজেও ভাবতেছিলাম যে কোথায় যাচ্ছি আমরা। তারপরেও যাচ্ছি আর এনজয় করতেছি রাস্তার ভিউ আর আকাশের ভিউগুলো, আর আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক বাটন লাইক আর সাবস্ক্রাইব বাটন কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর একটু ওয়াচ টাইম হলে কিন্তু আমার মনিটাইজেশনটা ইনশাল্লাহ অ্যাপ্লাই হয়ে যাবে আপনাদের দোয়াতে। এই দিক দিয়ে আমরা কোনো দিন কোথাও যাই নাই, এই ফার্স্ট টাইম আমরা সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই দিক দিয়ে। কারণ এই দিক দিয়ে গুগল ম্যাপ শর্টকাট রাস্তা দেখাচ্ছিল। রাস্তাটার ভিউ দেখতে সুন্দর হলেও কিন্তু রাস্তাটার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, যা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। প্রচন্ড পরিমাণে প্যারা খাচ্ছিলাম এই রাস্তা ভাঙার কারণে। তারপরে সবকিছু এনজয় করতেছি, সবকিছু মিলে ভালোই লাগতেছে। কারণ রোদ থাকলে পরেও প্রচন্ড পরিমাণ বাতাস ছিল, কারণ বিল যেহেতু, বিলে অবশ্যই বাতাস থাকবে। বিলে এখনো পানি আসেনি, আমরা ভুল টাইমে বিল দেখতে আসছিলাম, সেই জন্য আমরা কোনো পানি পাইনি। এই জন্য ভাবছি আমরা সিরাজগঞ্জ থেকে বেড়ে আসি। আমার রাস্তার ভিতরে সবচেয়ে এই রাস্তাটা বেশি ভালো লাগে, কারণ নদীর পাশ দিয়ে রাস্তা, মনে হচ্ছে যে নদীর ভিতর দিয়ে বাইক রাইড করতেছি। বিষয়টা আসলে অনেক অনেক বেশি ভালো লাগছিল। যদি আপনারা বাস্তবে দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন ফিলটা আসলে কেমন ছিল। তো অবশেষে উঠে পড়ে আমরা হাইওয়েতে, আর হাইওয়েতে বাইক রাইড করতে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এই ফার্স্ট টাইম আমরা হাইওয়েতে রাইড করতেছি, কারণ এর আগে আমাদের বাইক কখনো পাবনা জেলার বাইরেই যায় না। যদিও ভয় ভয় করতেছিল, তারপরেও ভালো লাগতেছিল, কারণ হাইওয়েতে বাইক রাইড করার মজায় অন্যরকম। ভয় করতেছিল, একে তো পুলিশের ভয়, দ্বিতীয়ত ফার্স্ট টাইম হাইওয়ে রাইড, এটাই আর কি। তাই আর কি সবকিছুর ভিউ এনজয় করতে হবে আমাদের, কারণ সবকিছুই এক্সপিরিয়েন্সের বিষয়। যত বেশি ঘুরবো পৃথিবীকে জানতে পারবো আর আপনাদের মাঝে দেখাইতে পারবো ইনশাল্লাহ। এখন হয়তো ব্লগগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, জানি না কেমন লাগতেছে। ইনশাল্লাহ আমাদের ব্লগে ইমপ্রুভমেন্ট আসতেছে খুব তাড়াতাড়ি। যেহেতু আমরা শর্টকাট রাস্তা ইউজ করেছিলাম, তো সিরাজগঞ্জ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, কারণ অতটা দেরি লাগে না। আর যেহেতু হাইওয়েতে কখনো জাম থাকে না, দ্যাটস ওয়াই আর কি তাড়াতাড়ি পৌঁছাতে পারি। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি সিরাজগঞ্জ ঢুকে পড়বো। সো ফাইনালি আমরা হাটিকুমুর মোড় পেয়ে যাই। অ্যান্ড হাটিকুমুর মোড় থেকে প্রায় আপনাদের 10 কিলো মেবি হবে সিরাজগঞ্জ সদর। এই জায়গাতে বাসে করে ঢাকা যাওয়ার সময় অনেকবার আসা হয়েছে, কিন্তু এখানে বাইক নিয়ে আসার পরে ফিলিংসটা এত বেশি ভালো ছিল যা বলার বাইরে। ফার্স্ট টাইম সিরাজগঞ্জ সদরে ঢুকতেছি বাইক নিয়ে, ফিলিংস সো গুড, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে বাইক রাইড করা অ্যান্ড গ্রুপ রাইড করা যে এত পরিমাণের মজা, যা বলার বাইরে। যাদের যাদের কাছে বাইক আছে অবশ্যই বেশি বেশি করে ট্যুর দিবেন, কারণ জীবন অল্প, প্রচণ্ড পরিমাণে ঘুরতে হবে, পৃথিবীটাকে দেখতে হবে। বাসায় বসে থাকলে হবে না, কাছে যা আছে বাইক আছে, তেল ভরো অ্যান্ড ট্যুর দাও, এটাই আর কি। আর একটা মনের ভিতরে সবসময় ভয় করতেছিল, বাইক নিয়ে যতই বেশি আগাচ্ছি ততই মনে মনে ভয় হচ্ছিল যে পুলিশের খপ্পরে যেন না পড়ি। আমরা যেহেতু অনেক দোয়া পড়ে বের হয়েছিলাম যেন আল্লাহ কখনো পুলিশের হাতে যেন না পড়ে, কারণ ফার্স্ট টাইম বের হয়েছি। আর দ্বিতীয়ত আমাদের একজনেরও লাইসেন্স নাই, ওয়ান টেস্ট বাইক। আর ওয়ান টেস্ট বাইক পুলিশ ধরলে পরে আর ছাড়ার কোনো অপশনই নাই। তাও ভয়কে জয় করে রোডের ভিউগুলো এনজয় করতেছিলাম। এত পরিমাণে ভালো লাগতেছিল যা বলার বাইরে। বড় রাস্তা আর বাইকও 100 চালাচ্ছি, মজাই অন্যরকম গাইজ। ফিলিংসটা আসলে বোঝানো যাবে না। যারা বাইক রাইড করছে হাইওয়েতে তারা একমাত্র বুঝতে পারবে হাইওয়েতে বাইক রাইড করা কত মজা। তো আর কি খুব তাড়াতাড়ি আমরা সিরাজগঞ্জ সদরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর অল্প একটু গেলেই আমরা সিরাজগঞ্জ সদর পেয়ে যাব। চায়নাবাদ সিরাজগঞ্জ সদর থেকে আরও একটু ভিতরে যেতে হয়।
মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম আর কি, মোড়ের পর সিরাজগঞ্জ সদরে এসে দেখি সার্জেন্ট পুলিশ বসে আছে। আমাদের কাছে একজনেরও লাইসেন্স নাই, দ্যাটস ওয়াই ভয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি। বাট কি করার কিছুই বুঝতেছি না, মাথার মধ্যে শুধু একটাই খেলতেছি যে চায়নাবাদ যেতেই হবে যেভাবেই হোক। তারপরেও অপেক্ষা করতেছি পুলিশ যদি একটু মানে সরে ওখান থেকে, দেন আমরা আবার রওনা দেব, সেই জন্য অপেক্ষা করতেছিলাম। সো ফাইনালি ভয়কে জয় করে আবার আমরা রওনা দিয়ে ফেলি। তো এখন তারপরে দেখে শুনে যাচ্ছিলাম আর চায়নাবাদের লোকেশনটা খুঁজতেছিলাম। আর অবশেষে আমাদের কপালে চায়নাবাদ দেখার সুযোগ মিলে যায়। তো আমরা চায়নাবাদের গেট দেখে ফেলছি। তো এখন ভিতরে প্রবেশ করি, ইনশাল্লাহ আই হোপ ভিউগুলো অনেক সুন্দর হবে। চায়নাবাদে মূল আসার রিজনই হচ্ছে আমার যে বড় টারবাইন আছে, ওই টারবাইনগুলো দেখার। আমি অনেক ভিডিওতেই দেখছি, বাট ওটা আমি বাস্তবে কখনো টারবাইনগুলো সামনাসামনি দেখিনি। সো ফার্স্ট টাইম ওই টারবাইনটা দেখে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। সবার আসার এখানে আমন্ত্রণ রইল, কারণ জায়গাটা এত পরিমাণে সুন্দর যা বলার বাইরে। যমুনা নদীর পাশে বসার আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট একটি প্লেস। আর ভিতরে আর কি মেলা টাইপের বসে, আমরা ভিতরে ঢুকে বুঝতে পারছিলাম যে এখানে আসলে বিকেল বেলায় অনেক পরিমাণে লোক হয়, প্রচুর পরিমাণে লোক আসে এই জায়গাটিতে। তো গাইস আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যমুনা নদী, আর ওই সাইডে আমরা টারবাইন, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, বুঝছেন। আর ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে যমুনা সেতু, দেন ওই পাশটা হচ্ছে আপনাদের টাঙ্গাইল। তো আমাদের গাড়িতে লাইসেন্স নাই, দ্যাটস ওয়াই ভয়ে ভয়ে আমরা তাও আমাদের ওয়ান টেস্ট গাড়ি নিয়ে চলে আসছি হচ্ছে সিরাজগঞ্জে। বাপরে, মানে ভিউটা জাস্ট বলার মতন, এত সুন্দর ভিউজ। ওই সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেল সেতু অ্যান্ড যমুনা সেতু যেটা বলে ওটা রয়েছে, পানি প্রায় ভরপুরই নদীতে। ভিউটা অনেক বেশি সুন্দর। আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ রইল, সবাই আসবেন এই জায়গায়। অনেক সুন্দর একটি প্লেস যা বলার মতো না। তো আমরা এনজয় করি আর আপনাদেরকে দেখাই। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে লাইফে যাই করেন ভ্রমণ করতে হবে, কারণ ভ্রমণের উপরে কোনো শান্তি নাই। আসলে এত সুন্দর ভিউ জাস্ট বলার বাইরে। আসলে একটা কথা বলতে মন চাচ্ছে যে ভ্রমণেই শান্তি, আর ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। জাস্ট ইচ্ছাটাই মেন, ইচ্ছা শক্তি মেন, সাহসটাই মেন। আমাদের বাইকে কিন্তু লাইসেন্স নেই, আমরা কিন্তু তাও বের হয়েছি, জাস্ট হেলমেটটা নিয়েছি সেফটির জন্য, দিয়ে অমনি বের হয়ে গেছি। তো ফাইনালি আমরা চলে আসছি ইনশাআল্লাহ, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সেফলি রাইড করতে পারি। সো গাইজ, আমাদের এত পরিমাণে বেশি ভালো লাগতেছে যা বলার বাইরে। কোনোদিন এক্সপেক্ট করি নাই যে এরকম একটা সুন্দর ভিউ পাবো। সো ওই সাইডে যমুনা সেতুর ভিউটা জাস্ট ওয়াও। আমরা ক্যামেরার ভিতরে হয়তো দেখাইতে পারতেছি না, ওই যে দেখা যাচ্ছে সেতু, ওখানে সেতু রেল সেতু দুটাই আছে। আর সামনে যমুনা নদী, ওই সাইডে বায়ু বিদ্যুৎ যেটাকে বলা হয় টারবাইন, সেটা আছে। আবার আজকে আমরা এমন দিন আছি যেটা হচ্ছে বায়ু বিদ্যুৎ মানে চলমান আছে, মানে রোটেট হচ্ছে।
তো আসলে ভিউগুলো এত সুন্দর যা আমরা এক্সপেক্টই করিনি কখন। আমরা ফার্স্টে অন্য জায়গায় গেছিলাম, সেখান থেকে সাডেন প্ল্যান আমরা চলে আসছি সিরাজগঞ্জ, দেন উইদাউট লাইসেন্স, আমাদের কোনো লাইসেন্স নেই। আসলে ঘুরতে গেলে সার্জেন দেখে আমরা তো আপনাদের ব্লগে শেয়ার করছি যে সার্জেন আছে। তো আসলে ঘুরতে হলে ইচ্ছা শক্তিটাই মেন, গাড়ির টাকা পয়সা আসলে এসব কিছুই না, ভ্রমণেই শান্তি। ভ্রমণ করতে হবে লাইফে প্রচুর পরিমাণে। ইনশাল্লাহ একদিন আমাদের ব্লগে 64 জেলায় দেখো বাংলাদেশের, আপনাদের মাঝে তুলে ধরবো 64 জেলার সৌন্দর্য। তো আপনাদের উপরে একটাই মেসেজ, তো ঘুরতে হলে বাসা থেকে বের হতে হবে। বাইক আছে, বাইক নিয়ে ঘুরতে চলে যান, বাসায় বসে থেকে কোনো লাভ নেই। দুনিয়া দেখতে হবে, পৃথিবীতে আল্লাহ এত সুন্দর করে তৈরি করছে, এটা আপনাদেরকে উপভোগ করতে হবে। ভিউটা জাস্ট দেখার মতো একটা ভিউ, মাশাআল্লাহ। বাসায় বসে থাকলে আজকে যাব না কালকে যাব না এভাবে কোনো ঘুরতে যাওয়া হয় না। ঘুরতে বের হবো, সাডেন প্ল্যান উদ্যোগ নিছি, বাস চলে আসছি। তো আপনাদের এখানে আসার আমন্ত্রণ হলো। আসলে ভিউটা অনেক অনেক বেশি সুন্দর, জাস্ট বলার বাইরে। আর যেহেতু বর্ষার সিজন, দ্যাটস আমরা নদীতে আরও বেশি পানি পাইছি। তো আপনাদের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো গাইজ, জানি না আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগছে। আই হোপ সো ব্লগটি ভালো লাগছে। আপনাদেরকে দেখাইতে পারছি সিরাজগঞ্জ, চায়নাবাদ। আমার অনেক ইচ্ছা ছিল এই জায়গায় আসার, ফাইনালি আসতে পারছি বাইক নিয়ে। আর আমার সবচেয়ে বেশি ইচ্ছা ছিল এই জিনিসটা দেখার, বায়ুবিদ্যুৎ টারবাইন। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি জাস্ট মানুষের ব্লগে দেখতাম, ফাইনালি আজকে দেখে ফেললাম জিনিসটা। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিন কিন্তু ভুলবেনই না। আরও ইনশাল্লাহ নেক্সট জোশ জেলায় জোশ ভিডিও আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটন করে দিবেন। তো টাটা, টেক কেয়ার, ফান, খোদা হাফেজ।